বন্ধুরা, আজকে আমরা অনেক আনন্দে আছি, কারণ আমরা আজকে অনেকদিন পর বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পালা। আমরা এখন আছি হচ্ছে বর্তমানে এয়ারপোর্টের বাসগুলোতে, সেখান থেকে আমাদের প্লেনে পৌঁছে দেবে। তো সবাই এখন যাত্রীরা উঠছে, আমি একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে প্লেনে যাওয়ার জন্য, প্লেনের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই বাসটা। মোহর, তুমি কোথায় যাচ্ছ? প্লেন এসছে? প্লেন কই? ওই যে আমরা এখন এই প্লেনটাই বাই না, উই আর কামিং। আমরা চলে এসেছি, পেছনে হচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের প্লেন, আর এই প্লেনে উঠবো। তবে আমাদের বাড়িটা অনেকটা দূর, মানে এত দূর যে একভাবে প্লেনে একটা প্লেনে হয় না। হ্যাঁ, এরাও চলবে। তো আমাদের মোটামুটি দুটো প্লেন, এই একটা প্লেন, তারপর হায়দ্রাবাদ থেকে নেক্সট প্লেন, দেন দমদম। কোথায় বলো তো, কোথায়? এদিকে তাকিয়ে বলো। প্লেনের পেটের মধ্যে বসে আছো কিন্তু। আর তোমার সাথে কারা যাচ্ছে তাদের দেখালে না? এই দেখো, এখানে কত লোক যাচ্ছে, তার সাথে মোহর। কোনটা বলছো, কোনটা কি আর কোনটা জানতে চাইছো? এটা হচ্ছে প্রপেলার, এটা প্লেনের চাকা, এরকম বন 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 করে পাখাটা ঘুরবে আর প্লেনটা স্যাট স্যাট করে উপরে উঠে যাবে, বুঝেছো? কি বলছো? প্লেন এখনই চলবে। ওই দেখো, চুপ করো। ওই দেখো বলছে সবাই এখন এখন ইন্ডিগোতে বসে আছি, বলছি চুপ করো, শান্ত হয়ে বসো, সিট বেল্ট লাগাও, এসব বলছে। এখনই প্লেন এরকম ফ্লাই হবে। আমরা কোথায় যাবো? দিচ্ছি চামচ দিক, এরা চামচ দিক। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন প্লেনে পৌঁছে গেছি, প্লেনে চলে এসেছি। এখান থেকে আমরা যাব হচ্ছে হায়দ্রাবাদ, এবং হায়দ্রাবাদ থেকে তারপর নেক্সট ফ্লাইটে কলকাতা। কতক্ষণ সময় লাগবে আমাদের পৌঁছাতে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। আর কিছু সময়ের অপেক্ষা, ভীষণ আনন্দে আছি। হ্যাঁ, ভীষণ আনন্দে আছি, কারণ এরপর আমরা বাড়ি যাব। কতক্ষণে বাড়ি পৌঁছাবো সেই আনন্দ। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। প্লেন চলছে না? ওই দেখ, প্লেন চলছে, দেখেছিস? সব জিনিসগুলো বিছিয়ে আছে, পাখা ঘুরছে। আর প্লেন কে চালাচ্ছে বলো তো? পাইলট, বুঝলে? ট্রেনের যেমন ড্রাইভার, প্লেনের হলো পাইলট। ট্রেন উড়েছে, এই দেখ, এক্ষুনি উড়বে। দেখ দেখ, দৌড়াচ্ছে, দৌড়াতে শ্যা করে উড়ে চলে যাবে। এই ওপরে উঠে গেল, দেখ পাখা খুব জোরে জোরে ঘুরছে, কিন্তু ভালো করে তাকিয়ে থাক, এক্ষুনি ট্রেন ওপরে উঠবে, সব নিচে চলে যাবে। প্লেন কিন্তু ওপরে উঠে গেছে, এই দেখ, আর নিচে দেখতে পাচ্ছি না, রাস্তায় নেই। দেখ, এই দেখ, আমরা আকাশে উঠে যাচ্ছি, সব নিচে উঠেছে কি ওঠেনি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখ 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 দেখ, বাড়িগুলো কত নিচে, নিচে না? এটা তুমি পরে দেখবে বসে বসে, ঠিক আছে? ভয় পাচ্ছ? কোনো ভয় নেই, এই যে বেল্ট আছে, সিট বেল্ট আছে, কিচ্ছু হবে না। এখন তাহলে কোথায়? আমরা কিন্তু এখন প্লেনের মধ্যে, আকাশে, আমরা আর মাটিতে নেই। দেখো, ওই দেখো, সব নিচে, আর আমরা উপরে। ভয় কোথায়? এই যে বেল্ট আছে তো। আর ওই দেখ, নিচে দেখ, মাঠ ঘাট, ছোট ছোট রাস্তা। হ্যাঁ, আমরা এখন আকাশে উড়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে যাব। কোথায় পৌঁছে যাব আমরা? কিশোর বাড়ি। ওই ধোঁয়া ধোঁয়া, ওগুলো কি বলতো? কি বলতো ওগুলো? ওগুলো কিন্তু ধোঁয়া না, ওগুলো সব মেঘ, ক্লাউড। এই দেখ, দেখেছিস? ওইটা মেঘের উপরে, আমরা মেঘের সাথে সাথে যাচ্ছি। আমরাও মেঘের মতো আমরা কি করছি? আকাশে ভাসছি। কি সুন্দর লাগছে। হ্যাঁ, মেঘটাকে কেমন লাগলো? কেমন লাগলো মেঘটাকে? খাবে নাকি? সে তুমি একটা খাও না, যে তুলো তুলো, সে তুলোর মতো লাগছে না? ভেজা তুলোর মতো। অ্যাক্সিডেন্ট কেন হবে? আমরা তো মেঘের উপরে উঠে গেছি, আমাদের নিচে মেঘ আছে, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। আর মেঘের উপর উঠে ভাসতে কেমন লাগছে? আমরা মেঘের থেকেও এখন অনেক উপরে। কি দেখছো তুমি? বড় বড় ক্লাউড। ওই দেখো, বড় বড় ক্লাউড, দেখেছো? দেখো, কি হচ্ছে? হ্যাঁ, এটা আসল প্লেন তো, এটা আসল প্লেন। আর এটা কিন্তু সত্যি সত্যি মেঘ, সবই আসল, কোনোটা নকল না। আমরা সত্যি প্লেনে উঠেছি। নিচে দেখেছিস ওয়াই করা, ওয়াই লাগছে না, ওরকম মোটা চওড়া ওয়াই, ওটা কিন্তু ওয়াই না, ওটা নদী। তুমি কোথায় উঠবে? এত করলে তোলে, এই যে এসকেলেটর, এটা চলমান সিঁড়ি। এই যে আমরা চলছি, এই যে মোহর আসছে। মোহর দেখেছো, আমরা একা একা উপরে উঠে যাচ্ছি।
এই দেখো কেমন লাগছে, এই দেখো এবার আমরা নামবো। এবার তুমি নামো। এই বেড়ে গেল ভাই। কানেক্টিং ফ্লাইট আছে হায়দ্রাবাদ থেকে, যার জন্য আমি ওয়েট করছি। আর আমার ছেলেকে দেখো, এই যা ধপাস। ঠিক হয়েছে, আর তো দৌড়ে বেড়াও। বা রাত দিন দৌড়ে যাচ্ছে, বাবাকে দৌড় করাচ্ছে। দৌড়াতে এই ধপাস হয়ে পড়ে গেল। দেখো ঠোঁট ফুলিয়ে কাঁদছে, যা আবার দৌড়ানো শুরু। দুষ্টু ফোনে ওয়েট করার পর আমাদের এরপর নেক্সট কানেক্টিং ফ্লাইট আছে সন্ধ্যে 6টা, এখন বাজে 2:03। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা KFC-তে চলে এসেছি। আর এই সমস্ত খাবারগুলো অর্ডার করেছি। এখানে আছে বার্গার, নিয়ে নিয়েছি 2টো পেপসি, আর এরকম চিকেন। আর এই যে আমাদের প্রথম রাউন্ডের খাওয়া শেষ, আমাদের এখনো পেটটা ভরেনি। টাকাটা প্রচুর চলে যাচ্ছে, কিন্তু খাবার যেটুকু দিচ্ছে পেট ভরছে না। খাবার আমাদের যেটুকু দিচ্ছে তাতে আমাদের পেট ভরছে না, তাই আমরা সেকেন্ড রাউন্ডে এই জিনিসগুলো অর্ডার করেছি। KFC চিকেন পপকর্ন। আর পপকর্ন কোথায়? এটা পপকর্ন, চিকেন পপকর্ন। আচ্ছা, এটা চিকেন পপকর্ন, আর এটা হচ্ছে চিকেন পকোড়া টাইপের। পকোড়া তো নাকি এগুলো? যাক, ভাজা চিকেন। এখন এইগুলো মোটামুটি খেয়ে হালকা পেটটা আমরা ভরিয়ে নেব। আর কি, এরপর তো অপেক্ষা। তারপর প্লেনটা আমাদের আসলে পরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর বাড়ি যাওয়ার আনন্দটা একটা আলাদাই আনন্দ, সেটা তো আমি যতই বলবো ততই কম। তো অনেকদিন পর বাড়ি যাচ্ছি, এর জন্য আমরা ভীষণ খুশি। আর আমার বর দেখো, আমি কথা বলছি এই সুযোগে ছাড়ছে না, খাওয়া শুরু। আর তুমি অন্তত আমার জন্য ওয়েট তো করবে। হ্যাঁ, তুমি খাওয়া শুরু করে দিয়েছো আমাকে ছেড়ে। এখন যদি আমি হাত না দিই তাহলে পরে এটাও শেষ হয়ে যাবে, আমার ভাগ্যে জুটবে না। মোহর, তুমি এগুলো সব কি খাচ্ছ? এগুলো কি খাচ্ছ তুমি? মোহরের এখন সময় নেই বলার। মোহর এখন KFC চিকেনগুলো খেতে ব্যস্ত। ভীষণ ভালো লেগেছে মনে হয়, ওর জন্য একটু করে টুকটুক করে খেয়ে যাচ্ছে। কি চাই? ও আচ্ছা, ওই ভাজার থেকে ভেতর থেকে মাংসগুলো বের করে দাও। তো মাংস ভালো লাগে? আচ্ছা। মোহন, এই খেলনাটা কত সুন্দর না? না বকে দেবে। দেখ হাতে দেখ জাদু কাঠি নিয়ে আছে, দেখেছিস? ম্যাজিক হয়ে যাবে, ম্যাজিক। শিগগিরই পালা। আমাদের কানেক্টিং প্লেনটা এসছে সেই 3টা থেকে বসে থাকা। 3টে থেকে এখন প্রায় 6টার উপরে বাজে। আজকে প্লেনটা লেট আছে। দেখো সামনে কত ভিড়, এই লাইনে সব একদম পুরো লোক জমে গেছে। এখন হচ্ছে এখানে চেকিং হবে, তারপর প্লেনে ওঠার পালা। তার কিছুক্ষণ অপেক্ষা, এরপর বাড়ি। একদম পুরো বিধ্বস্ত লাগছে, সেটা তো বোঝাই যাচ্ছে দেখে। চলো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। লাস্ট প্লেন, আমরা এখন প্লেন ধরতে চলেছি। সব আসল প্লেন, এখন ওই প্লেনে চড়বো আমরা। চলো শিগগিরই, আমরা আসছি। প্লেন দাঁড়া, আমরা আসছি। প্লেনে এসে বসলাম। সেই সকালবেলায় বেরিয়েছি 9টা, সাড়ে 9টা থেকে, না সাড়ে 9টা না, 10টা, সাড়ে 10টা থেকে। আর 2টো প্লেনের চক করে এখন বেলা গড়িয়ে কটা বাজে? এখন মনে হয় 6টা বেজে গেছে। হ্যাঁ, 6:30 বাজতে চললো। এই প্লেনেই আমাদের শেষ সফর। এই প্লেনের সফর করলেই মোটামুটি 2 ঘন্টা করলেই আমরা একদম আমাদের হোম টাউন কলকাতায় পৌঁছাবো। যাক, বাড়ি যেতে পারছি, এটাই বিশাল আনন্দের। আর কি বলবো, তোমার কেমন লাগছে বাড়ি যেতে পেরে? বাড়ি মানে তুমি কোথায় যাচ্ছ বলো? সেটা কেমন লাগছে? ভালো লাগছে। দেখেছো প্লেন থেকে নিচে কত সুন্দর লাগে দেখতে, পুরো লাইট। এই দেখো পুরো লাইট। এই আমরা হায়দ্রাবাদ ছাড়লাম। হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে এবার আমরা যাচ্ছি কলকাতা। আমরা একটু করে পৌঁছে যাব কলকাতা। দেখেছো কত সুন্দর লাগছে না? আমরা প্লেন থেকে আমরা কি দেখছি, রাস্তাঘাট, এগুলো বাড়ি, এগুলো কিন্তু সব বাড়ি। আলো ঝকঝক করছে, রাস্তার আলো। দেখেছো? মনে হচ্ছে আকাশ। হ্যাঁ, কি মনে হচ্ছে এটা দেখে? কি মনে হচ্ছে কালো পর্দায় কত নকশা কাটা। আমরা কলকাতা পৌঁছে গেছি। এখনো ফ্লাইট বলছি কেন, আমাদের ফ্লাইট নিচে ল্যান্ডিং হচ্ছে হাওয়ার দিকে। কিন্তু আমরা এই মুহূর্তে কানে কিছু শুনতে পাচ্ছি না। মোহর কানে হাত দিয়েছে, কারণ ও কানে কিছু শুনতে পাচ্ছে না। আমাদের দুজনেরই কান কটকট করছে। আমরা এত উঁচুতে ছিলাম, সেখান থেকে এয়ার প্রেশার চেঞ্জ হচ্ছে, আমরা নিচের দিকে নামছি। তাই এর হাল খারাপ। তো ভাবলাম যে এই মুহূর্তে কি হয়েছে
হচ্ছে? কান কটকট করছে, কান কটকট করছে, নিচে নামলে ঠিক হয়ে যাবে। আর এরপরে আমরা দেখে নেব রাতের কলকাতা কেমন হয়, এরপরের ভিডিওতে আমরা সেটা শেয়ার করব। দেখে নেব রাতের কলকাতা, তাই না? প্লেন থেকে রাতের কলকাতা, প্রায় কলকাতা পৌঁছে গেছি, চারদিকে আলোই আলো, দেখে নিই রাতের কলকাতা কেমন লাগে। এ মা দেখ মোহর কি সুন্দর লাগছে, ঝিকমিক করছে না? এটা হলো কলকাতা, এই কলকাতায় পৌঁছে গেলাম, আমাদের হোম টাউন। এই চিত্রটা দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে বসে থাকা। ওগুলো এই দেখো আমরা কলকাতা পৌঁছে গেছি, এটা হচ্ছে রাতের কলকাতা। এক্ষুনি আমরা প্লেন থেকে নেমে পড়বো। এত উঁচু থেকে প্লেনকে দেখতে, কলকাতা দেখতে এরকমই লাগে। চারপাশে কিন্তু ওগুলো কিন্তু লাইট জ্বলছে, রাস্তার আলো, বাড়ির আলো, ল্যাম্পপোস্টের আলো। ঠিক আছে ওটা কোথায় ধোঁয়া? এই দেখ এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেখেছিস? এগুলো হাওয়া, হাওয়া এক্ষুনি বন্ধ হয়ে যাবে। ঠান্ডা হচ্ছে প্লেনটা, ঠান্ডা হচ্ছে। প্লেনকে টাটা বলো, টাটা প্লেন, টাটা টাটা। ফাইনালি আমরা চলে এসেছি কলকাতা। এখন হচ্ছে আমরা মানে কলকাতা বলতে দমদম এয়ারপোর্ট। আর এখান থেকে আমরা আমাদের ব্যাগ কালেক্ট করব। বেল্ট এখনো চালু হয়নি, এখানে আমাদের লাগেজ ব্যাগগুলো আসবে এই বেল্টেই, যার জন্য আমরা ওয়েট করছি। সুখবর হলো বাড়ি প্রায় পৌঁছে গেছি, আর কোনো প্লেনের চক্কর নেই, এখন সিধে বাড়ি। সবাইকে টাটা, গুড নাইট। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ও আমরা প্লেনে এসেছি তো, তাই মোহর বলতে চাইছি আমাদের যে লাগেজ ব্যাগ এই বেল্টে আসবে, যার জন্য আমরা বসে বসে ওয়েট করছি। এক্ষুনি আসবে, এই বেল্ট চালু হবে আর সঙ্গে সঙ্গে ব্যাগ চলে আসবে। ব্যাগ কই? ওই দেখ বেল্টে করে ব্যাগ চলে এলো, দেখলি? শেষ পর্যন্ত আমরা কলকাতায় পৌঁছালাম। এই ব্যাগের জন্য ঘন্টাখানেক সময় লেগে গেল এত ব্যাগ কালেকশন করতে। এখন জাস্ট বাড়ি যাবো, সবাইকে টাটা। আজকে আমরা খুশি, আমরা ব্যাগ উঠাবো। ট্রেনকে টাটা বলে দে, সামনে সামনে, ওইদিকে টাটা বল, ওইদিকে টাটা বল।